আর্ততায়ী গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ এখন বাংলাদেশে। শনিবার দুপুর ২টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে অনুষ্ঠিত হবে তার জানাজা। বিশাল জামায়াতের ডাক দিয়ে কি বার্তা দিল ইনকিলাব মঞ্চ? আপনি দেখছেন জিবিসি বাংলা নিউজ, সত্য ন্যায়ের পথে। আততায়ীর গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ শুক্রবার দেশে পৌঁছেছে। আজ শনিবার দুপুর ২টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হচ্ছে। শরীফ ওসমান হাদি, যিনি ছিলেন ইনসাফের লড়াইয়ে এক সাহসী কণ্ঠস্বর, শুক্রবার গভীর রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তার মরদেহ। শুরুতে মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে মসজিদে নেওয়ার কথা থাকলেও পারিবারিক অনুরোধে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। গতকাল মরদেহ রাখা হয়েছিল তার পরিবারের সান্নিধ্য। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ শনিবার দুপুর ২টায় মানিক মিয়া এভিনিউয়ে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে একটি বিশাল মিছিল সহকারে মরদেহ নিয়ে যাওয়া হবে শাহবাগ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়, যেখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই সমাহিত করা হবে শরীফ ওসমান হাদিকে। ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি। ঘটনাটি নিয়ে একটি ভিডিও বার্তা দিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। তিনি অভিযোগ করেন, হাদি গুলিবদ্ধ হওয়ার পর থেকেই একটি কুচক্রী মহল দেশব্যাপী ষড়যন্ত্র ও নাশকতার পাইতারা করছে। তিনি আরও বলেন, দেশি বিদেশি ষড়যন্ত্রকারী জনগণের এই লড়াইকে সীমিত করতে চায়, কিন্তু বাংলার জমিনে ওসমান হাদির যে রক্ত লেগে আছে সেই রক্তের মাধ্যমেই ইনসাফ কায়েম করা হবে। শরীফ ওসমান হাদির জানাজায় সর্বস্তরের মানুষকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে ইনকিলাব মঞ্চ। এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে রাজধানী সহ সারা দেশে নিরাপত্তা ও উত্তেজনা এখন তুঙ্গে। এতক্ষণ দেখছিলেন জিবিসি বাংলা নিউজ, সত্য ন্যায়ের পথে। ধন্যবাদ।